কখনো ইহুদি নাসারাদের অনুসারী হতে পারে না। খেলাধুলা স্বাভাবিক, এটা খেলাধুলা হয়, ভালো লাগে দেখি, কিন্তু খেলাধুলার ভিতরে দেখা যায় মারামারি, চেহারা নিয়ে মারামারি, মাথা ফাটাফাটি, অনেক জায়গায় আত্মহত্যা করে। যা হারে আমার দল ঠইকে গেল, আফসুসের ঠেলায়, ঘৃণার ঠেলায় সে একেবারে আত্মহত্যা করে আল্লাহর জান্নাতে চলে গেছে। যে এই যে আমাদের সমাজে এই যে যুবকরা আছে গুনাহের কাজের দিকে চলে যাচ্ছে। আজকে খেলা হইতেছে, আজকে 10,000 টাকা আমি বাজি ধরি, এই যে বাজি ধরলো 10,000 টাকা, এটা কিন্তু জুয়ায় পরিণত হয়ে গেল। সে কিন্তু নিজের ইচ্ছা ছাড়া অনিচ্ছায় কিন্তু তিনি জুয়ার ভিতরে ঢুকে গেছে, সে নিজে অনুভব করতে পারে না। তাহলে এইভাবে আমরা টুকিটাকি গুনার ভিতরে আমরা রাত্র 4টার সময় খেলা হয় কোথায়? বাংলাদেশের বাহিরে আর এক দেশে। আর বাংলাদেশে রাত্র 4টার সময় খেলা আছে মনে হয় ব্রাজিলের না আর্জেন্টিনার। তা আমার বাসার সামনে মোড়ের উপরে দেখলাম বিশাল বড় প্রজেক্টর লাগাইছে, আয়োজন চলতেছে, দেখে আসছি আসার সময় বিশাল বড় প্রজেক্টর ভাড়া করে আনতেছে। আর মসজিদ মাদ্রাসা টাকা ছিল, তখন টাকা বের হয় না, এটা আর ও সময় সব জায়েজ হয়ে যায়, টাকা ম্যানেজ করে যায় ভূতে। বিশাল বড় প্রজেক্টর লাগাইছে, রাত 4টার সময় ওই জায়গায় সব দর্শক দাঁড়ায় খেলা দেখবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে লোকগুলা দাঁড়ায় দাঁড়ায় রাত 4টায় খেলা দেখবে, এইগুলা কি মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা? কথা বলেন না কেন? মুসলমানের বাচ্চা। কিন্তু এই মুসলমানের বাচ্চা বিশ্বকাপের আগে ফজরের নামাজের সময় দেখা গেছে ঘুমাইছে, নামাজ পড়ে নাই, আর সে তাহাজ্জুদের সময় উঠে বিশ্বকাপ খেলা দেখতেছে। তার মানে বোঝা গেল, নিজের নফসকে তুমি যা বুঝাইবা তা বুঝবে। তুমি যদি বলো না আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো, তাহলে তোমাকে নফস দাঁড় করায় দিবে। যেমন বিশ্বকাপ খেলায় তুমি যখন নিয়ত করো যে আজকে 4টার সময় উঠে আমি বিশ্বকাপ খেলা দেখবো, অটোমেটিক তোমার সারা রাত ঘুম আসে না, নফস তোমার জায়গায়। জন্য মনে রাখবেন, আপনার নফসকে আপনি যা বুঝাইবেন নফস তা বুঝবে। এর জন্য খেলার প্রেমিক হন, কিন্তু বেশি আসক্ত হয়েন না, এমন প্রেমিক হয়েন না যা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝগুলো বুঝার তৌফিক দান করুক। অনেক লম্বা আলোচনা।